বাবার হসপিটাল, টাইম শিডিউল মেনটেন করার কি দরকার, তাই না? তাহলে চলে যাব? আমার আম্মাজান রাগ করেছে, ছেলের কথায় মায়ের রাগ করতে নেই। চট্টগ্রামের এই কনফারেন্সটা খুবই ইন্টারেস্টিং। এর আগে কখনো চট্টগ্রামে এত বড় কনফারেন্স হয়নি। সবাই সবারই কেস হিস্ট্রি প্লেস করবে। আমিও 7-8টা নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। বাবা, হসপিটাল থেকে কোনো ভিআইপি পেশেন্ট অ্যাডমিট হয়েছে? 218 নম্বরের সামনে পুলিশ দেখলাম। ভিআইপি না, ভয়াবহ। সাজাপ্রাপ্ত আসামি। ওর বোন আদালতের অনুমতি নিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে। প্রায়ই আসে 6-7 মাস পর পর। সুইসাইডাল টেন্ডেন্সি, সুযোগ পেলেই আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যা করতে চায় কেন? শাস্তি কম হয়েছে নাকি? না 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 না, শাস্তি কম হয়নি। 51 বছরের কারাদণ্ড। কত? 51 বছর। এ কোন সন্ত্রাসী? নাম কি? সন্ত্রাসী না, ডাক্তার। নাম শফিকুল হায়দার। কি? ডাক্তার? বাবা, ডাক্তার হয়ে কি এমন করেছে যে 51 বছরের সাজা হয়েছে? চিকিৎসার জন্য তো অপরাধের ইতিহাস জানার প্রয়োজন হয় না। আমি 218 নম্বর কেবিনে যাচ্ছি। বাবা, একা যেতে ভয় করছে। চলেন আম্মাজান। বাবা, গলা কেটেছে কিভাবে? ইলেকট্রিক বাল্ব ভেঙে সেই কাঁচ দিয়ে। এত আক্ষেপ? দেখছেন না, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাফ, ব্যান্ডেজ পেঁচানো। এত টানাটানি করে যে কেটে ছড়ে যায়। চলেন না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আহা, কাঁদবেন না। শফিকের শরীর এখন। আহা, কাল সন্ধ্যেই তো আপনাকে আমি বলেছি, কান্নাকাটি করার মতো কিছু হয়নি। মিসেস শেফা পেশেন্টের বোন, আর আমার মেয়ে ইন্টার্নি করছে। আম্মাজান, তাহলে অনুমতি দেন আমি এখন আসি। আশা করি আগামী 3 দিন আপনি সময় মতো আসবেন কাজে, ঠিক আছে? টেক কেয়ার বাবা। আপনার সাথে একটু কথা বলি। আপনার ভাই আমার ভাই নির্দোষ। আমার ভাই বলে বলছি না, ও আসলেই নির্দোষ। কত স্বপ্ন ছিল আমার, কি না করেছি ওর জন্য। ও নিজেও অনেক কষ্ট করেছে, অনেক। ওর জন্মের 1.5 ঘন্টা পর মা পৃথিবী ছেড়ে চলে যান। আমার বয়স তখন 9 বছর।
বাবা তখন সৌদিতে থাকেন। নানি আর আমি ওকে কোলেপিঠে করে মানুষ করেছি। কত কষ্ট যে করেছি। অভাগাটা মায়ের বুকের দুধটা পর্যন্ত পাইনি। সেই রাতে জরুরি কাজে ওর ঢাকায় আসার কথা ছিল। রাতেই আবার নবাবগঞ্জ ফিরতে হবে। সেজন্য শফিকও ছিল তাড়াহুড়োর মধ্যে। দেখো কেউ যেন পালানোর চেষ্টা না করে। পালানোর চেষ্টা গুলি করবো। স্যার পুরা গাড়ি চেক হয়েছে, কেউ নাই স্যার গাড়িতে। ঠিক আছে, এখন 1 by 1 ম্যান চেক করো। এই মহিলা আপনি সামনে আসেন। জি, এইখানে ঘোষ খ্রিস্টান ভান্ডারের মালিক খুন হয়েছে। আমাদের কাছে ইনফরমেশন আছে খুনিরা এই বাসেই যাচ্ছে। আমি ডাক্তার শফিক, আমার ব্যাগটা যদি একটু আগে সার্চ করতেন, আমার একটু জরুরি কাজ আছে, আমাকে আগে যেতে হবে, বাসটা আমি মিস করতে পারবো না। ঠিক আছে, দেখছি। জাহিদ, ডাক্তার সাহেব ব্যাগটা একটু চেক করে দাও প্লিজ আসুন। স্যার আপনি বিশ্বাস করেন এটা আমার না স্যার? নো নো, এটা আপনার পিস্তল। আসেন স্যার 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 প্লিজ বিশ্বাস করেন, আমি ডাক্তার নড়ছি। এটা দিয়ে আমি কি করবো স্যার? ব্যাগের মধ্যে অস্ত্র, তারপর আপনাকে বিশ্বাস করবো? আমার কথাটা শুনেন প্লিজ। বিশ্বাস নয় স্যার, আমি আমার স্যারের সাথে আপনাকে কথা বলিয়ে দিই স্যার। আমি ফোন করছি। কোন বাবার কাছে ফোন করো? হ্যাঁ তোলো তোলো। স্যার আমি পিস্তল স্যার আমার না স্যার। স্যার এই পিস্তল আমার না স্যার। স্যার আমার কোনো দোষ নেই স্যার। আমার কোনো দোষ নেই স্যার। আমি একটা ডাক্তার আছি স্যার। ব্যাগে পিস্তলটা রেখেছিল কে? কিন্তু শুধু পিস্তলের জন্য 51 বছর শাস্তি হওয়ার তো কথা না। বিপদ যখন আসে তখন চারপাশ থেকেই আসে। শফিকের অ্যারেস্ট হবার পরে আমাকে এখন যেতে হবে। আমি সন্ধ্যায় আসার চেষ্টা করব, না হলে কাল আসবো। আসি।
হ্যাঁ বাবা বলো। আসসালামু আলাইকুম আম্মুজান, কেমন আছেন? ভালো। তুমি? কনফারেন্সের কথা যেরকম শুনেছিলাম, প্রস্তুতি দেখে মনে হচ্ছে না সেরকম ভালো একটা কিছু হবে। তবে যে হোটেলটা রেখেছে সেটা মন্দ না। কি ব্যাপার আম্মাজান, আপনাকে খুব গম্ভীর মনে হচ্ছে? হ্যাঁ বাবা, লোকটার কেন 51 বছর শাস্তি হলো? আমি এটা ভেবে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। অনেক রাত হয়েছে, ঘুমান আম্মাজান, ধীরে ধীরে সব জানা যাবে। এটা নিয়ে এত ব্যাকুল হওয়ার কিছু নেই। ওকে বাই। এই যে মিস্টার, আমার ফুল কই? ওঠো। ও, বিনা দাওয়াতে তোমার বাসায় এসেছে তো, তাই আমার দাম কমে গেল, তাই না? দাও, আমার চুলে গেঁথে দাও। I love you. I love you. Love you too, baby. I love you too, baby. I love you too. I love you. আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন। সরি। বিশ্বাস করেন, আপনার ভাই কেন 51 বছর শাস্তি হয়েছে এটা ভেবে আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। আমার মনে হয় গতকাল আমি আপনাকে বলেছিলাম। আপনি শুধু আপনার ভাইয়ের ব্যাগে পিস্তল রাখার ঘটনা বলেছেন, কিন্তু আমার ধারণা একটা অবৈধ অস্ত্র রাখার দায়ে বড় জোর 7 বছর কারাদণ্ড হয়, কিন্তু শফিক সাহেবের তো 51 বছর। যে শফিকের ব্যাগে পিস্তল রেখেছিল সে ওই রাতে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার নামে এক মিষ্টির দোকানের মালিককে গুলি করে হত্যা করেছিল।
সেই হত্যার দায়ও আপনার ভাইয়ের ওপর। আর কি হয়েছিল? দোকানের মালিককে গুলি করে পালাবার সময় দোকানের কর্মচারীরা ওকে আটকানোর চেষ্টা করে, তখন লোকটা আরেকটা গুলি করে। সেই গুলিতে আরেকজন মরেছে? দোকানের সামনে একজন জিলাপি ভাজছিল, গুলি যেয়ে কেরোসিনের স্টোভে লেগে বাস্ট হয়ে যায়। দুজন কর্মচারীর গায়ে আগুন লেগে গিয়েছিল। একজন 2 দিন পর, আরেকজন 6 দিন পর হসপিটালে মারা গেল। সেই দায়ও? কিন্তু তবুও তো 51 বছর শাস্তি হওয়ার কথা না। আর কি? আপা আপনার ভাই এখন ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন আম্মাজান? ভালো। না, আপনি যেভাবে ভালো বললেন তাতে মনে হচ্ছে আপনি দুশ্চিন্তায় আছেন। আপনি হয়তো এখনো ভাবছেন কেন শফিকের 51 বছর শাস্তি হলো। আমি কি ঠিক বলেছি? কেন মিসেস শেফা বলেননি? যতটুকু বলেছেন তাতে 51 বছর শাস্তি হওয়ার কথা না। ওহো, আরে আসল কথাই তো তোকে বলা হয় নাই। ছেলের বাবা ফোন করেছিলেন, আগামী পরশু তোকে ওরা দেখতে আসবেন। তো আমাকে এখন থেকে কি সাজগোজ শুরু করে দিতে হবে নাকি? হাসছ কেন? এই জন্যই ফোন করেছিলে তাই না? হ্যাঁ। রাখি। ঢাকা মেডিকেলে পড়ার সময় শফিক ত্রিনাকে প্রাইভেট পড়াতো। ধীরে ধীরে ওদের সম্পর্ক গাঢ় হয়। মেডিকেল পাশ করে শফিক জয়েন করেছিলেন নবাবগঞ্জের এক ক্লিনিকে। আই হ্যাভ কনসেপ্ট। এখন কি হবে? আমার খুব ভয় করছে। তুমি আসো, এক্ষুনি আসো। ভয় পাওয়ার মতো তো কিছু হয়নি। আমি আগামীকাল এসে কোন একটা ক্লিনিকে দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। ক্লিনিকে কি ব্যবস্থা করবে তুমি? হ্যাঁ, ক্লিনিকে কি ব্যবস্থা করবে? খবরদার, তুমি আমাকে আর কোনোদিন ফোন করবে না। তোমার মতো খুনির সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না। ত্রিনা, আমার কথা শোনো প্লিজ। প্লিজ ত্রিনা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি যদি বিয়ে করতে চাও বিয়ে করবো, সমস্যা কোথায়?
বেবি আই লাভ ইউ, লাভ ইউ। তাহলে এখনই আসো, এখনই আসো। এখনই আমি আসি কি করে? তাছাড়া কাল সকালে আমার ডিউটি। হ্যালো হ্যালো হ্যালো, সেই রাতেই শফিক ত্রিনার সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছিল। সেই রাতেই ও অ্যারেস্ট হলো। ওর জীবনটা ধ্বংস হয়ে গেল। আচ্ছা, ট্রিনার কি হয়েছিল? ওর ফ্যামিলি তো মনে হয় ব্যাপারটা জেনে গিয়েছিল, তাই না? ত্রিনা মারা গেছে। শফিকের কোনো খোঁজ না পেয়ে শফিক গা ঢাকা দিয়েছে ভেবে ত্রিনা আত্মহত্যা করেছে। সেই দায়ও আপনার ভাইয়ের। আচ্ছা, যার কারণে আপনার ভাইয়ের আজ এত দুর্দশা, যে এত বড় পাপ করেছে, তার তো ভালো থাকার কথা না, তাই না? ওর তো গণপিটুনিতে মৃত্যু হওয়া উচিত। আম্মাজান। বাবা, হ্যাঁ, আজকে এত দেরি হলো কেন? আর বলবেন না আম্মাজান, রাস্তায় যা জ্যাম না। তা আপনি এখনো ঘুমান নেই কেন? কাল না আপনাকে দেখতে আসবে। বাবা, ফ্রেশ হয়ে আসো তো, খেতে দিচ্ছি। হ্যাঁ, আরে আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, বস। তো কেমন আছেন বল? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে কই? ওই যে আসছে। থাক 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 থাক। বেঁচে থাকো বাবা, বস বস। এই হচ্ছে ফয়েজ। তা আমাদের মামনি কোথায়? রে আম্মাজান, আম্মাজান। সালাম করেন আম্মাজান। না 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 না, আম্মাজানকে তো আমি সালাম করবো। আসসালামু আলাইকুম আম্মাজান। নেই। থ্যাংক ইউ। তা ওরা দুজনে একটু আলাদা কথা বলে ভালো তো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে আম্মাজান, ওকে নিয়ে একটু ছাদে যান। হ্যাঁ? যাও বাবা। হ্যাঁ, তারপর বলুন, ব্যবসা কেমন চলছে আপনার? ব্যবসা তো এখন আগুন। আগুন? আগুন মানে? ইউনিভার্সিটিতে পড়ার সময় স্টুডেন্ট পলিটিক্স করতাম।
একদিন ছাত্র নামধারী সন্ত্রাসীদের সাথে জড়িয়ে পড়লাম, দু একটা চিন্তাও করলাম। না, এর থেকে বেশি কিছু করি। একদিন টনক নড়লো, সবকিছু ছেড়ে দিলাম। আর যেহেতু আমার খুব বেশি কিছু করা হয়নি, পুলিশের খাতায় নাম ছিল না, তাই স্বাভাবিক জীবনে খুব একটা কষ্ট হয়নি ফিরতে। আপনার কি মনে হয় না যে কথাগুলো বলে আপনি ভুল করলেন? না, আমি না বললেও আপনি একদিন জানতেন, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার মতামতটা কিন্তু জানা হলো না। কাল ফোন করে জানিয়ে দিই। আসুন। কামিং। আরে আপনি? এসে ভুল করলাম, চলে যাবো? না না, কি যে বলছেন, বসেন। জাস্ট আ মিনিট। না, আসলে ফোনে মতামত জানতে চাওয়াটা রিস্কি মনে হচ্ছিল, তাই সশরীরে চলে এলাম। আচ্ছা, কি খাবেন বলেন, চা না কফি? শুধু চা কফি দিয়ে লাঞ্চ করা বয়স কি এখন আছে? সরি। আচ্ছা ঠিক আছে, চলেন বাইরে কোথাও থেকে লাঞ্চ করে আসি। আরে না, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একদম দেরি করতে পারি। কিন্তু আপনাকে যে একটু দেরি করতেই হবে। আমি আপনাকে আমার একজন পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দেব। জানেন, লোকটা না 51 বছর বিনা অপরাধে শাস্তি ভোগ করছে। কি? চলেন। বিনা অপরাধে 51 বছরের জেল? চলেন। ঘুমাচ্ছে। ও, কি আফসোসের কথা, বিনা অপরাধে একটা লোককে 51 বছরের শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা, আমরা লাঞ্চ করবো কোথায়? আশেপাশে কোথাও। ঢাকার বাইরে কোথাও যেতে পারি না? গ্রামে? গ্রামে? না, সাভারে আমার এক খালা থাকে, যদিও খুব গরিব, কিন্তু রান্নার হাত অসাধারণ। আমরা বন্ধুরা মিলে প্রায়ই যাই ওখানে খেতে। এতে ওনারও উপকার হয় আর আমাদের ফ্রেশ খাওয়া হয়। যাবেন নাকি? সন্ধ্যার আগে ফিরতে পারবো তো? হ্যাঁ, তা পারবো। চলেন।
সালমা এই যে দেখ খালাসেন না জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। বাবা মস্তিষ্কের যে স্নায়ুগুলো শরীরের নিম্নাংশ নিয়ন্ত্রণ করে, ফায়েজের সেই স্নায়ুগুলো কাজ করছে না। বাকি জীবনটা ফায়েজকে হুইল চেয়ারেই কাটাতে হবে। আমি মিস্টার শফিকের সাথে দেখা করতে চাই, প্লিজ প্লিজ। আপনি যা বলতে চাচ্ছেন আমি নিজে তা বলতে এসেছি। আপনি প্লিজ শান্ত হন, প্লিজ প্লিজ শান্ত হন, প্লিজ। আমি ওনার ব্যাগে পিস্তল আর মুখোশ রেখেছিলাম। সেই রাতে আমি ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক সন্তোষ ঘোষকে গুলি করে হত্যা করেছিলাম। আমার গুলিতেই কেরোসিনের স্টোভ বিস্ফোরিত হয়েছিল। আমি জীবনে আরো বহু অপরাধ করেছি, কিন্তু পুলিশের খাতায় আমার নাম ওঠেনি। বাবার প্রচুর অর্থ আর পুলিশের খাতায় নাম না ওঠার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে আমার খুব একটা কষ্ট হয়নি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম
পাপ কখনোই পিছু ছাড়ে না। সে মূল্য নিতে একদিন না একদিন ঠিকই ফিরে আসে। খারাপ কাজ করলে শাস্তি তো পেতেই হবে। সৃষ্টিকর্তার খেলা দেখলাম। জীবনে বহুবার চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছি, বিপক্ষ সন্ত্রাসীর গুলির মধ্য দিয়ে ছুটেছি, আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি। সামান্য একটা স্লিপ করে আজকে আমি পঙ্গু। আমি আমার সব অপরাধ আইনের কাছে স্বীকার করব। আশা করি আপনার সাজা খুব দ্রুত মৌকুফ হবে। আপনার জন্য আমি সবকিছু হারিয়েছি, ধ্বংস হয়ে গেছে আমার সারাটা জীবন। তাতে আমার কোন অক্ষত নেই। সৃষ্টিকর্তা আপনার পাপের শাস্তি দিয়েছে, আপনার কুকর্মের ফল আপনি পেয়েছেন। বিনা অপরাধে 8 বছর জেল কেটেছে, জীবনের সব হারিয়েছে। এটা আপনার কোন কুকর্মের ফল? আমি ডাক্তার শফিকুল হায়দার। বিনা অপরাধে যার 51 বছর শাস্তি হয়েছিল, আমি এখনো জেলে। মিস্টার ফয়েজও জেলে। ওনার একটা মামলার রায় হয়েছে, বাকিগুলো বিচারাধীন আছে। আমি মিস্টার ফয়েজকে অনুরোধ করেছিলাম তিনি যেন আদালতে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার হত্যাকাণ্ডের দায় স্বীকার না করেন, কারণ আমি মনে করি এই শাস্তিটা আমার প্রাপ্য, আমার কুকর্মের ফল। আমার কুকর্মটা কি জানেন? আমি প্রাইভেট পড়াতে গিয়ে প্রেমের নামে অনেক কিশোরীর সর্বনাশ করেছি। কিন্তু সত্যি আমি যাকে ভালোবেসেছিলাম তাকেও আমার পাপের মূল্য দিতে হলো। পাপ কখনো পিছু ছাড়ে না, আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই। খারাপ কিছু করলে শাস্তি পেতে হবেই।